2025 সাল যেন শাহরুখ খানের বছর। বক্স অফিস নয়, ব্যক্তিগত এবং পেশাগত দুই ক্ষেত্রেই একাধিক নতুন মাইলস্টোন ছুঁয়েছেন বলিউড বাদশা। দীর্ঘ 3 দশকের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়া থেকে শুরু করে সম্পত্তি নিরিখে 10,000 কোটির গণ্ডি পেরোনো, সব মিলিয়ে বছরটি কিং খানের সাফল্যেই ভরপুর। এবার সেই মুকুটে যুক্ত হলো নতুন পালক। নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত চলতি বছরের সেরা 100 ফ্যাশনিস্তাদের তালিকায় স্থান পেলেন শাহরুখ খান। আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ার সবচেয়ে সম্মানজনক তালিকাগুলির মধ্যে এটি অন্যতম। আর এই প্রথমবার কোনো ভারতীয় তারকা সেই তালিকায় স্থান করে নিলেন। মে মাসে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত মেট গালায় প্রথমবার হাঁটেন শাহরুখ। লাল গালিচায় তার উপস্থিতি বিশ্ব ফ্যাশন অঙ্গনে আলোড়ন তোলে। সেই পদক্ষেপই তাকে সরাসরি পৌঁছে দিল নিউ ইয়র্ক টাইমসের মর্যাদাপূর্ণ মোস্ট স্টাইলিশ ক্যালেন্ডারে। মেট গালায় শাহরুখের পোশাক নিয়ে তুমুল আলোচনা হয়। তার জন্য বিশেষ পোশাক তৈরি করেছিলেন খ্যাতিমান বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। ভারতীয় ঐতিহ্য আর পশ্চিমী ছোঁয়ার মেলবন্ধনে তৈরি সেই পোশাক নজর কাড়ে বৈশ্বিক ফ্যাশন জগতে। সেই লুকে শাহরুখ যেন নতুন করে দেখিয়ে দেন ভারতীয় স্টাইলের আধুনিক শক্তি। শুধু ফ্যাশন নয়, মেট গালার মঞ্চেই শাহরুখ উচ্চারণ করেছিলেন দেশের প্রতিনিধিত্বের গুরুত্ব। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে ভারতকে সামনে তুলে ধরা জরুরি। বর্তমান বিশ্বে ভারতের অবস্থান স্পষ্ট এবং সেই উপস্থিতির মূল্য বোঝানোই তার উদ্দেশ্য। সেই বক্তব্য বিশ্ব মঞ্চেও সাড়া ফেলে। শাহরুখের এই সাফল্যকে অনেকেই ভারতের বৈশ্বিক সাংস্কৃতিক শক্তির প্রতীক হিসেবে দেখছেন। প্রথমবার মেট গালায় অংশ নিয়ে এমন ঐতিহাসিক মাইলস্টোন ছোঁয়া বিরল। বলিউডের প্রতিনিধিত্ব ছাড়িয়ে তিনি এশিয়ারও ফ্যাশন তুলে ধরলেন নতুন মর্যাদায়। 2025 সালে পুত্র আরিয়ানের পরিচালনাগত সাফল্য, নিজের জাতীয় স্বীকৃতি, আর্থিক সাফল্য থেকে শুরু করে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে নতুন ইতিহাস, সব মিলিয়ে শাহরুখের বছরটি রেকর্ড ভাঙা। নিউ ইয়র্ক টাইমসের মোস্ট স্টাইলিশ তালিকায় তার নাম ওঠায় ভারতও পেল নতুন এক আন্তর্জাতিক পরিচিতি। বাদশাহের এই অর্জন নিঃসন্দেহে তার দীর্ঘ ক্যারিয়ারের আরেক উজ্জ্বল অধ্যায়। বিনোদন ডেস্ক, NPB।